সূরাতুন নাসর 7 বার পরে হাতের তালুতে ফু দিলে কি হয় এই ব্যাপারে আমরা অনেকেই জানি না। দেখেন, আপনি যদি সফলতা অর্জন করতে চান, আপনি যদি বিজয় লাভ করতে চান, তাহলে কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতরে একটা সূরা হচ্ছে সূরাতুন নাসর। এই সূরাটা যদিও ছোট, কিন্তু তার পাওয়ারফুল এবং তার অর্জন কিন্তু অনেক বড়। এই সূরাটা যদি আপনি 7 বার পরে হাতের তালুতে যদি আপনি ফু দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন। অনেক দুশমন আছে আপনার ক্ষতি করতে চাই, অনেক দুশমন আছে আপনার উপরে চড়াও হতে চাই, কিন্তু আপনি যখন সূরাতুন নাসর যখন আপনি পড়বেন, দুশমন থেকে আল্লাহ আপনাকে পরাজিত লাভ করবে, আল্লাহ আপনাকে বিজয় লাভ করবেন। অনেক সময় আছে কি জানেন, যে শাশুড়ি ভালো না খারাপ, শাশুড়ি আপনার নামে বিভিন্ন কথা বলে, এমনকি শাশুড়ি আপনার স্বামীর কাছেও আপনার নামে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। তে আপনার শাশুড়ির মনটা আপনি কিভাবে জয় করবেন? আপনি সূরাতুন নাসর 7 বার আপনি পড়বেন। সূরাতুন নাসরটা ছোট্ট একটা সূরা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা 7 বার পড়বেন, হাতের তালুতে ফু দিবেন। হ্যাঁ, আরেকটা আমল হচ্ছে আপনি এই দোয়াটাও 7 বার পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আপনার চতুর্দিক দিয়ে শত্রু থাকলে আল্লাহ আপনার শত্রু থেকে আপনাকে বিজয় দান করবেন। আপনার স্বামী যদি আপনার শত্রু হয়ে যায়, স্বামী মানুষের কথা শুনে আপনার উপরে হ্যাটাক করে, মানুষের কথা শুনে আপনার উপরে আঘাত করে, তাহলে আপনার স্বামীর উপর আপনি বিজয় লাভ করতে পারবেন। এই দোয়াটা 7 বার, এই দোয়াটা 7 বার, কোরআনের আয়াতটা সূরাটা 7 বার পরে যখন আপনি ফু দিবেন, স্বামীর কথা স্মরণ করবেন, যে আপনার শত্রু তার কথা স্মরণ করে ফু দিবেন, আর আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমে বলবেন, আল্লাহ তারা আমার শত্রু, তারা আমার ক্ষতি করতে চায়, তারা যেন কোনোভাবেই যেন আমার ক্ষতি না করতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তাদের ক্ষতির থেকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন, আমার আল্লাহ আপনাকে বিজয় নিশ্চিত দান করবেন।